হ্যাঁ, এখন আমি এজন্যই আপনার গাইডলাইনে রাখবো, কারণ আপনার গাইডলাইন গুলো আমার কাছে খুবই যুক্তিসঙ্গত এবং শেখা যায়। আছে না যে আপনি ওই আগরুম বাগরুম ভাবে একটা শিখান না, এটা সিরিয়াল মতো শিখা যায়। জিনিসটা মানে ধারাবাহিকতা, যেটাকে আমি পড়াতে পারবো ওরকম একটা বিশ্বাস আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি একজন যোগ্যবান, কারণ আপনি আমাকে যোগ্য করে তুলতে পারছেন। তো আপনি নিজেকে অবহেলা করাটা আপনার জন্য সবচেয়ে বেশি বোকামি একটা বিষয় হবে। সেটাই তো। আমি আমার প্রতি সর্বোচ্চ কনফিডেন্ট যে আমি যে কাউকে চাইলেই তাকে দিয়ে হচ্ছে ইংরেজি বলাইতে পারবো, কিন্তু শর্ত একটাই, যেই ব্যক্তিকে আমি শিখাবো সেই ব্যক্তির সচেতন থাকতে হবে, তাকে একদম কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে, এবং তার সিরিয়াস হইতে হবে। যদি কোনো একটা পার্সন সিরিয়াস হয়, যদি চ্যালেঞ্জ হিসেবে এটা নেয় যে না আমি শিখবই, আর সে যদি গুরুত্ব দেয় বিষয়টাকে, তাহলে আমি তাকে যেভাবে গাইড করব, আমি 3 থেকে 5 মাসের মধ্যে তাকে দিয়ে আমি ইংরেজি বলাবো। হ্যাঁ, সেটা আমার দ্বারাই সম্ভব। কিন্তু যদি এরকম হয় যে আমি যাকে শিখাবো সে গুরুত্ব দেয় না, হ্যাঁ, আমি যতই গুরুত্ব দেই, আমি যতই রেসপন্সিবিলিটি মেনটেন করে কাজ করি না কেন, যদি আমার শিক্ষার্থী যদি সচেতন না থাকে, তাহলে এটা আদৌ সম্ভব না যে আমি তাকে দিয়ে ইংরেজি বলাবো বা তাকে আমি প্রপারলি ইংরেজি ভাষাটা শিখাবো। আর আপনি মনে করেন যে আপনার সবচাইতে দুর্বলতার জায়গা ছিল ইংরেজি, আপনি মোটামুটি হাল ছেড়ে দিয়েছিলেন, হয়তোবা ভাবছিলেন যে আমাকে দিয়ে ইংরেজি বলা সম্ভব না, কিন্তু আপনাকে দিয়ে ইংরেজি বলানোটা সম্ভব হয়েছে। কেন হয়েছে? সেইখানে আমারও অবদান আছে এবং আপনারও সর্বোচ্চ ডেডিকেশন ছিল, যার ফলে আপনি এখন ইংরেজিতে কথা বলতে পারেন। শুধু তাই নয়, এখন অলরেডি আপনি মানুষকে ইংরেজি শেখাচ্ছেন। তো এটা কেন হয়েছে? এখানে কিন্তু শুধুমাত্র যে আমি সিরিয়াস তা না, এখানে আপনিও সিরিয়াস ছিলেন। যখন দুজনেই সিরিয়াস হয়, টিচার যখন দায়িত্ব নিয়ে যখন শিক্ষার্থীকে পড়ায়, আর শিক্ষার্থীও যখন সিরিয়াস হয়ে যখন পড়ে এবং টিচারকে যখন মেনে চলে বা হচ্ছে তার গাইডলাইনে থাকে, তখন তার জন্য কঠিন জিনিসটাও কঠিন থাকে না, তখন সব কিছুই সহজ হয়। যেমনটা আপনি নিজে প্রমাণ, এবং আপনার ছেলে বাইজিদ, উনিও মাশাল্লাহ যথেষ্ট ভালো। ক্লাস 8-এ পড়ো একজন স্টুডেন্ট ইংরেজিতে মানে এতটা ভালো, প্র্যাকটিক্যাল লাইফে এরকম স্টুডেন্ট খুব কম পাবেন। আপনার হয়তো জানা নাই, আদৌ আমাদের চারপাশের যারা গ্রাজুয়েট তারা অনেক সময় একদম কমন কমন ইংরেজি ওয়ার্ডের মধ্যে ভুল করে, তারা ইংরেজিতে নিজেদের পরিচয় দিতে তাদের যে যোগ্যতা সেটাও তাদের মধ্যে নাই, যদিও তারা গ্রাজুয়েট। সেই দিক থেকে বাইজিদ অনেক বেশি দক্ষ, অনেক বেশি এক্সপার্ট, এবং সে যেভাবে যাচ্ছে হয়তোবা আগামী 1 বছরের মধ্যে তার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসবে। সেটা হয়তোবা যদি আমি যদি নাও তাকে শিখাই, আমার গাইডলাইনের যদি বাইরেও চলে যায়, সে যদি জাস্ট সিরিয়াস থাকে, তবেই তাকে দিয়ে সম্ভব অনেক কিছু করা, এবং সে ভালো কিছু করবে। সেটা সবচাইতে বড় মাধ্যম হিসেবে হচ্ছে আপনি আছেন। হ্যাঁ, আমি আপনার কাছে আপনি পড়াবেন না কেন? যেহেতু আমাকে পড়াইছেন, সেখানে আমার ছেলে অর্ধেক শিখিয়েছে। ও কিন্তু যেই বিষয়টা কঠিন, সেই কঠিন জায়গাটা পার হয়ে গেছে। যেমন 12টা টেন্স শেখা হচ্ছে আমি মনে করি কঠিন। তো ওর 12টা টেন্স হয়ে গেছে। এখনো অনেকটা এগিয়ে গেছে। এই মুহূর্তে হাল ছেড়ে দেওয়াটা আপনার জন্য ঠিক হবে না এবং আমার ছেলের জন্য ঠিক হবে না। যদি আপনি ছেড়েও দেন, আমিও কিন্তু দেখা গেছে তাকে কথা বলা পর্যন্ত নিতে পারবো না, যে তা না, নিতে পারবো। কিন্তু আমি চাই আপনার গাইডলাইনেই হোক। কারণ আপনার গাইডলাইনটাই যেহেতু আমার ভালো লাগছে, আমি চাই যে ও কথা বলাটা শিখুক। তো আমার মনে হয় যে সামনের 6 মাসের মধ্যেও ভালো কথা বলবে। কারণ এখনই না সে কথা বলতে পারে, এবং সে চেষ্টা করে ফ্লুয়েন্টলি কথা বলতে। তার মানে কি? তার ভিতরে কিছুটা কনফিডেন্স আছে, না আমি কিছু জানি। হ্যাঁ, কথা বুঝছেন? বাইজেদ আমার আরো স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের মধ্যে ভোকাবুলারি নাই বললেই চলে। মানে একদম কমন ভোকাবুলারি গুলা তারা বলতে পারে না, একদম ইজি সেন্টেন্স গুলা মেক করতে পারে না, শুধু ভোকাবুলারির অভাবে। আর বাইজিৎকে এখন আমি যে কোনো ধরনের সেন্টেন্স দিলে সে মেক করতে পারে। কেন মেক করতে পারে? সে তুলনামূলকভাবে একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টসের তুলনায় সে অনেক বেশি ভোকাবুলারি জানে, এবং যেগুলা জানে ডেলি ইউজেবল। তো এই জায়গা থেকে আমি মনে করি যে আমি তো বলি নাই যে তাকে পড়াবো না, আমি অবশ্যই পড়াবো। হয়তোবা যেভাবে আপনি বাইজিদ আপনারা যেভাবে মেনটেন করতেছেন সময়ের ক্ষেত্রে, আমাকেও যেভাবে আপনারা বুঝেন, আমিও আপনাদেরকে বুঝি। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই কন্টিনিউ করব, এবং আমি তাকে কথা দিছি যে তোমাকে আমি 3 মাসের মধ্যে ইংরেজিতে কথা বলাবো। জাস্ট আমি যে স্ট্রাকচারগুলো দিব, আমি যে পড়াগুলো দিব, সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। যদি তুমি করো, তাহলে আগামী 3 মাস পরে সেটার ফলাফল তুমি নিজেই দেখতে পারবা, এবং তুমি নিজেই বলবা যে আসলে কি ছিলাম, কি হলাম। হ্যাঁ, জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গাইডলাইনে থেকে আমার কথাগুলা মেনে কাজ করতে হবে। হ্যাঁ, দ্যাটস এনাফ।
এনাফ, ইয়েস আই বিলিভ দ্যাট। আর আপনি হচ্ছে যে তাকে যখন ক্লাসটা নিবেন ইংরেজিতেই কথা বলবেন, কারণ ও এখন অনেকটাই বোঝে। যখন শুধুমাত্র বিষয়টা বোঝাবেন তখন বাংলা ব্যবহার করবেন, কিন্তু প্রথমে ধরে ভালো আছো কিনা আমরা 4-5 মিনিট তো জিজ্ঞেস করি কি অবস্থা কেমন আছে, এই 4-5 মিনিট আপনি তার সাথে ইংলিশে কথা বলবেন। হ্যাঁ, আমি এরপর হচ্ছে যে একটা ছোট ছোট টপিক ধরেন 5 সেন্টেন্সের বা 10 সেন্টেন্সের একটা টপিক, যে তুমি একটা ফুল নিয়ে কিছু বলো তো, তো সে পারবে না, তো সে বকর চক্কর বললো কিন্তু পরে আপনি লাইনটা বলে দিবেন, তো ওখান থেকে সে যদি 2-3টা সিস্টেমও শিখে আস্তে আস্তে অনেক এগোবে। কারণ আমি কিন্তু আগে টপিক নিয়ে কথা বলতে পারতাম না, মানে 3 দিন আপনি আমাকে সিস্টেমটা দেখাই দিয়েছেন, আমি এখন টপিক নিয়ে কিছু হলেও বলতে পারি। না তুমি চাবিটা ফেলে দিও না। যে আইডিয়া গ্যাদার করতে পারে, যে সেন্টেন্স মেক করতে পারে, সে যে কোনো টপিক নিয়ে প্রেজেন্টেশন মেক করতে পারে। তো আপনার যদি আইডিয়া থাকে, আপনি যদি সেন্টেন্স মেক করার যদি আপনার এবিলিটি থাকে, তো আপনি যে কোনো টপিক নিয়ে জাস্ট আইডিয়া গ্যাদার করতে পারলে সেন্টেন্সগুলো মেক করতে পারবেন, আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারবেন। আমি বলে রাখি, আমার যদি ধরেন একটা সময় হয়তো বা আমি স্টপ করবো পড়া, কারণ আমার তো হয়তো বা আর নেরেশন শেষ হলে বা কিছু শেষ হওয়ার পর আমি হয়তো আর বেশি দিন পড়াও না লাগতে পারে, কিন্তু আমার ছেলে পড়বে। কারণ হচ্ছে আমি বলি তাকে আপনার গাইডলাইন আমি সবসময়ের জন্য কেন রাখবো, সে যখন নাকি আইএলটিএস এক্সাম দিবে তখন ওই যে ইন্টারমিডিয়েটের পরে আইএলটিএস দেয় না, আমি তাকে সেই পর পর্যন্ত নিব না, আমি তাকে ইন্টারমিডিয়েটে যখন সে সেকেন্ড ইয়ারে পড়বে তখন কোর্সটাই করাই ফেলবো। শুধুমাত্র এক্সামটাতে সে অ্যাটেন্ড করবে হচ্ছে তার ইন্টারমিডিয়েট এক্সামের 1 মাস পরে, কারণ এই 6 মাস আমি লস করব না, বুঝছেন? তো এই জন্য চাই যে আপনার কাছে যদি সে ওইভাবে টাইমলি পরে, আমার কাছে আইএলটিএস এর বুকও আছে, এখন সে কথা বলাটা যখন শিখে যাবে আইএলটিএস বুকস থেকে আপনি তাকে প্যাসেজ বুঝাবেন, আপনি তাকে ওই ইউটিউব থেকে দেখে দেখে আপনি তাকে এগুলো পড়াবেন, আমি আপনার গাইডলাইনের মধ্যে বাইজিদকে সবসময় রাখবো। এখন দেখা গেছে যে এটার জন্য আপনি সময় রাখবেন, দেখা গেছে তাকে বেশি পড়াতে হয় না, আমরা কথা বলি এই জন্য আমাকে বেশি সময় লাগে, কিন্তু আমার মনে হয় না 30 মিনিটের বেশি লাগে। কারণ আমি যে পড়াই দেখি যে আসলে 30 মিনিট পরে আমি কিছু খুঁজেই পাই না, যে আমি অনেক কিছুই পড়াই ফেলছি, আর কি পড়াবো, যদি মন দিয়ে ক্লাসটা করানো যায় আর কি, আউট এক্স্যাক্টলি, কথা ছাড়া। ইয়া, আমরা আননেসেসারি কথাগুলোকে বর্জন করতে পারলে 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে ক্লাস ফিনিশ করা সম্ভব। তো মাঝে মধ্যে টপিক যদি একটু ডিফিকাল্ট হয়, বোঝাইতে যদি একটু সময় বেশি লাগে, সেটা তো লাগবেই। তো এটা বিষয় না, এটা ব্যাপার না। তো যাই হোক, আপনার গ্রেট চিন্তা ভাবনা, যে সময় নষ্ট না করে ইন্টারমিডিয়েট পড়ার পরপরই হচ্ছে তাকে দিয়ে আইএলটিএস করাবেন, এবং সে ভালো একটা স্কোর করতে পারবে ইনশাল্লাহ। জাস্ট যেটা করতে হবে, এখন থেকে ওয়ার্ড মিনিংগুলো জাস্ট আপনি মুখস্থ করিয়ে নেন, যেগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণে সিনোনিম এবং হচ্ছে ওয়ার্ড মিনিং, যেগুলো আমাদের ডেলি ইউজেবল, প্লাস হচ্ছে আইএলটিএস এর বুক থেকে বা হচ্ছে আইএলটিএস এর মধ্যে যেগুলো আমরা দেখি যে ইউজ করে, সেগুলো যদি আমরা শিখাইতে পারি তাহলে তার আইএলটিএস এক্সামের জন্য ভালো একটা প্রিপারেশন হবে। ঠিক আছে? আর এটা তো অনেক বড় একটা কাজ করতেছেন, যে আপনার পরবর্তীতে যখন সে আইএলটিএস দিবে তার আলাদা করে স্পোকেন কোর্স করতে হবে না, তাকে মানে আলাদা করে টাকা স্পেন্ড করতে হবে না, এটা এখন থেকে আপনি করতেছেন, এবং গ্রাজুয়ালি যেহেতু তাই সে স্কিলটা ডেভেলপ করতেছে, এটা কিন্তু তার জন্য অনেক বেশি একটা সে একটা স্ট্রং জায়গায় পৌঁছাতে পারবে। আপনি 3 মাসে যা শিখতে পারবেন, আপনি কিন্তু 6 মাসে তার সাথে অবশ্যই বেশি শিখবেন, এবং এটা কিন্তু আপনার জন্য স্থায়ী হবে। আপনি একটা সেন্টেন্স যদি শিখেন তাহলে এটা ভালোভাবে শিখতে পারবেন, কিন্তু আপনি যদি 5টা শিখেন তাহলে এতটা মজবুত বা এতটা ভালো হবে না। এটাই কিন্তু বাস্তবতা। শিক্ষার প্রসেসটা যত বেশি গ্রাজুয়ালি হবে, তত বেশি এটা ভালো হবে, স্ট্রং হবে। নাকি ইংলিশে কি বলে কনস্ট্যান্স, কি জানো এটা, কনসিস্টেন্টলি, লাইক দ্যাট। কনসিস্টেন্সি, ইয়া, এই ধারাবাহিকতার মধ্যে যদি সে যায়, তো মাত্র হচ্ছে কতদিন, সে 5-6 মাস যাবত হয়তো পড়ে, 5-6 মাস হবে না, মনে হয় 5 মাস। তো 5 মাসের মধ্যে সে তাকে আমি এখন কনসিডার করি হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফার্স্ট লেভেল, কারণ আমি তার সাথে কথা বলি তো বুঝতে পারি সে ইন্টারমিডিয়েট ফার্স্ট লেভেলে আছে, তাও এত পড়েও নাই, সে অনেক চোরামি করে, তার একাডেমিক চাপ থাকে তারপরেও। তো সে যখন আরো 6 মাস যাবে সে ডেফিনেটলি অ্যাডভান্স লেভেলে উঠবে, কথা বলবে। তো ওই লেভেলে যাওয়ার পর আপনি তাকে, এই যে আমাকে যেভাবে হচ্ছে গ্রামার গুলো সুন্দর মতন শিখে আসেন, এভাবে গ্রামার গুলো শিখে আসবেন, এবং আইএলটিএস এর বুকস থেকে আপনি ইউটিউব থেকে দেখে দেখে যে আইএলটিএস এর মধ্যে কি আসে, আইএলটিএস এর মধ্যে রাইটিং এ কি আসে, এই জিনিসগুলা নিয়ে আপনি তাকে হচ্ছে যে গাইড করবেন, তাহলে এই জিনিসটা আপনার জন্য ভালো হবে যে আপনি আইএলটিএস এর স্টুডেন্ট পড়ানোর মতন একটা ক্যাপাবিলিটি থাকবে। অনেকে ইউটিউব থেকে আইএলটিএস করে, আপনি জানেন, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে এবং অ্যাটেন্ড করে।
হ্যাঁ, অনেকেই বলতে এখন যারা হচ্ছে মোটামুটি স্পিকিং যারা আগে থেকে করে ফেলে বা স্পোকেন কোর্স যারা করে ফেলে মোটামুটি কথা বলতে পারে, তারা তো নতুন করে কোথাও আর পড়ে না, তারা ইউটিউব থেকেই প্রিপারেশন নেয়। আর ম্যাক্সিমাম হুম। আইএলটিএস এর স্টুডেন্টসরা ওরা ইউটিউব থেকেই প্রিপারেশন নেয়, এবং এটাই হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। কারণ আপনি তো সব সময় তো আপনাকে টিচার আপনাকে হেল্প করবে না, আর বিশেষ করে আইএলটিএস এর যারা ট্রেনার থাকে ওরা কিন্তু আপনাকে স্পোকেন শেখাবে না বা আপনাকে গ্রামারের কোনো রুলস শেখাবে না, ওরা জাস্ট আপনাকে আমি জানি তো, আমার তো টিচার আইএসএফ ছিল। বেসিকটা ওখানে নিয়ে যাওয়া লাগবে। যেমন বেসিকটা হচ্ছে আপনার গ্রামার, আপনার ইংলিশে কিছু কথা বলা, ওইটা নিয়ে গেলে 7 স্কোর তোলা হচ্ছে পান্তা ভাত। তবে বাইজিৎ এখন থেকে আমাদের যে গাইডলাইন আপনার আমার মধ্যে আছে, ও ও মনে হয় 8 পাবে। আই বিলিভ দ্যাট 8 পাবে আর 5 বছর পরে, 4 বছর পরে। আমি হ্যাঁ, বিশ্বাস করি এটা। সেটা অবশ্যই। যদি সে তার যে কানেক্টিভিটি ইংরেজির সাথে, সে যদি আর 2-3 বছর যদি এভাবে যায়, তাহলে তার তো মনে করেন যে স্কিল অনেক বেশি ডেভেলপ হবে। সেই ক্ষেত্রে তার জন্য 8 স্কোর পাওয়াটা বা হচ্ছে 7+ পাওয়াটা এটা কঠিন কিছু থাকবে না। আর আইএলটিএস এর আপনার রিডিং পার্টটা হচ্ছে একটু বেশি ডিফিকাল্ট। এই রিডিং পার্টটা কেন ডিফিকাল্ট? এখানে আপনার যে ওয়ার্ডগুলি ইউজ করা হয় সেগুলো খুব বেশি মনে করেন যে একদম আনকমন বলা চলে, এবং হচ্ছে বড় বড় ওয়ার্ড যেগুলোর প্রনাউন্সিয়েশন করা খুব বেশি কঠিন। ভাইয়া বারবার রিডিং পড়লে হয়, কোনো কিছুই সহজ না। আমি যখন নাকি একটু বড় যে ভোকাবুলারি গুলো একটু প্রনাউন্স করতে যাই, প্রথমবার ডিফিকাল্ট লাগে, দ্বিতীয়বার ডিফিকাল্ট লাগে, 3-4 বার শোনার পরে যখন আমি বলি 3-4 বার, এগুলো ইজি, একেবারে একেবারে ইজি। তো এই ব্যাপার হচ্ছে যে ওই হার্ড ওয়ার্ক করতে হবে, কষ্ট করতে হবে। হ্যাঁ, মানে তো এখন থেকে রিডিং এর একটু অভ্যাস করতে হবে। প্রতিদিন একটু একটু অল্প অল্প করে যদি রিডিং পড়ে লাউডলি, তাহলে সেটা তার জন্য দেখা গেছে অনেক বেশি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কাজে আসবে। প্লাস হচ্ছে রিডিং এর মধ্যে যে একটা জড়তা থাকে মুখের, সেটা থাকবে না, আস্তে আস্তে এটা রিডিউস হবে। সো এখন থেকে মাঝে মধ্যে বলবেন রিডিং পড়তে ইংরেজি, এবং সেটা এতটুকু লাউডলি যাতে পড়ে যতটুকু লাউডলি পড়লে তার নিজের কান শুনতে পারে। হ্যাঁ, অবশ্যই। আর আপনার অবদান তো অবশ্যই, আমি আপনার উপরে আমার বিশ্বাস আছে। আমি জানি যে আপনি অবশ্যই তাকে ধরে রাখবেন, এবং তাকে আপনি আপনার গাইডলাইন মতন আমাকে যেভাবে গড়ে তুলছেন ওকে ওইভাবেই তোলেন, আর তুলতেছেন, এই জন্য ও এতটুকু কথা বলতে পারে। মানে পড়ে না পড়েই এতটুকু সে শিখেছে, তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি মনে করি। জি, অবশ্যই আলহামদুলিল্লাহ। আর আপনার তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, যদি মনে করেন যে 10 মিনিটও সময় দেই, তো 10 মিনিট যাতে মনে করেন যে 10 মিনিটে যাতে কাজ হয়, বা 10 মিনিটে যাতে মনে করেন যে একটা ক্লাসের মধ্যে যা পাবে ওই 10 মিনিটে যাতে আমি তা শিখাইতে পারি, সেই রকম ভাবেই হচ্ছে আমি চেষ্টা করি। তো যাই হোক, আপনার এবং বাইজিদের বিষয়টা হচ্ছে ভিন্ন। কারণ এটা তো আমি আগেই বললাম যে আমি যাকে কোনো একটা কথা দেই বা ওয়াদা করি, তাকে আমি হাজার কষ্ট হইলেও তাকে ছেড়ে দেই না। এটা হচ্ছে আমার একটা অভ্যাস বলা চলে। ইভেন আমার হচ্ছে রিয়েল লাইফে আমি এমন করি যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যদি আমি কাউকে ওয়াদা করি যে আমি আজকে বাজারে আসব, তো আমি বাজারে আজকে যাবই। মানে বলছি যে যাব, তার মানে আমাকে যেতেই হবে। আর যদি না যাই তাহলে আমি ফোন করে হইলেও বলে দিব যে আমি আসতে পারবো না, এরকম একটা সমস্যা হয়ে গেছে। কিন্তু আমি এরকম করি না যে আমি বলছি যাব, কিন্তু সে ওয়েট করতেছে আমার জন্য, কিন্তু আমি যাচ্ছি না, বা হচ্ছে তাকে আমি জানাইছিও না, বা জানানোর প্রয়োজন বোধ করছি না, এরকমটা আমার মধ্যে নাই। এটা একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে করতে করতে। ওকে, থ্যাংক ইউ। আমি এটা ভালো, মানুষের কথা রাখা, এটাকে মানে কমিটমেন্ট বলে। তো এটা অনেক ভালো। ওকে, দোয়া করবেন এবং দোয়ায় রাখবেন। প্লাস হচ্ছে